বর্তমানে দেখবেন ফেসবুক নিজের থেকেই অনেক আইডি বা পেজ ডিসেবল করে দিচ্ছে। অর্থাৎ ফেসবুক আইডি বা পেজ পার্মানেন্টভাবে বন্ধ করে দিচ্ছে। আসলে কি কারণে বা কেন বন্ধ করে দিচ্ছে? অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না। দেখবেন অনেক ক্ষেত্রে অনেকেই অনেকের পেজ বা আইডিতে বিভিন্নভাবে ওয়ার্নিং আসে। তারপর ঠিক এটা কোনো এক সময় পার্মানেন্টভাবে বন্ধ করে দেয়। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আসলে কেন এই ওয়ার্নিং আসে? অবশেষে কি কারণে এই ফেসবুক আইডি বা পেজ বন্ধ হয়ে যায়? অবশ্যই এটা সবারই জানা উচিত। কারণ কোনো এক সময় আপনার নিজের এইটা কাজে লাগতে পারে। তাই প্রিয় দর্শক, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লক্ষ্য করুন এবং যারা ভিডিওটি আমার টেক ভিডিও বাই নজরুল এই চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে রাখুন। ফেসবুকের কমিউনিটি একটি গাইডলাইন আছে। এই গাইডলাইন যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনাকে একটি ওয়ার্নিং পাঠাবে। এইভাবে ২ থেকে ৩ টা ওয়ার্নিং পাঠানোর পরে ফেসবুক যদি মনে করে এই আইডিটা সাধারণত মানুষের জন্য অনেকটাই রিস্কি, তাহলে ফেসবুক সেই আইডিটা ডিসেবল করে দেয়। কিন্তু বন্ধুরা, আপনি যেটা করেছেন সেটা সাধারণত আপনার কাছে নিজের কাছে বুঝতে পারছেন যে কি করছেন, আপনি যা করছেন সেটা আপনার কাছে হয়তো ঠিক মনে হচ্ছে। তবে আপনাকে অবশ্যই ঠিক যদি মনে হয় বা ঠিক মনে হতে হলেই অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানতে হবে। ফেসবুক সাধারণ কোনো সহিংসমূলক বা উস্কানিমূলক পোস্ট ব্যবহার করা যাবে না। সন্ত্রাসী বা কার্যকলাপের সাথে জড়িত যে সমস্ত পোস্ট শেয়ার করা যাবে না। কাউকে হত্যা বা হুমকি দেওয়া সম্পর্কে কোনো পোস্ট বা কমেন্ট এ সমস্ত কিছু করা যাবে না। কোনো প্রকারের জালিয়াতি করা যাবে না। এ সমস্ত দিকে খেয়াল রেখে সাধারণত আপনাকে ভিডিও আপলোড করতে হবে বা ফেসবুকে সে ছবি আপলোড করতে হবে। ফেসবুকে 18+ কনটেন্ট আপলোড করা যাবে না। আমার এক ফ্রেন্ড বলতেছিল যে অনেকেই তো নোংরা বা খারাপ ভিডিও আপলোড করে। তাদের কি হচ্ছে? মূলত এই সমস্ত আইডিতে তো ওয়ার্নিং অবশ্যই যাচ্ছে। তাদের আইডি কিভাবে মনিটাইজ হচ্ছে কিনা? আসলে অনেকের ফেক আইডি। হ্যাঁ? অনেকেই দুষ্টুমি করে বিভিন্ন ধরনের আইডি খুলে সেই আইডিতে বিভিন্ন ধরনের গাইডলাইন ভঙ্গ করে ভিডিও পোস্ট করে। তা দেখা যায় কিন্তু তারা কোনো এক সময় কপিরাইট আইনে আওতায় এনে তাদেরকে কিন্তু আইডি ডিসেবল করে দেয় বা পেজ ডিসেবল করে দেয়। তো সাধারণত আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যদি আপনি ভায়োলেন্সের আপনার যে ভিডিওগুলো আপলোড করেন বা আ ছবিগুলো যে আপলোড করেন বা শেয়ার করেন, সেগুলো যদি ভায়োলেন্স আসে, তাহলে দেখা যায় কি আপনার এগুলো কিন্তু অবশ্যই সমস্যা হয়ে দাঁড়ায়। তো দেখা যায় কোনো রক্তাক্ত ছবি বা কোনো রক্তাক্ত কোনো দুর্ঘটনামূলক কোনো ভিডিও তৈরি করে যদি আপনি সেটা সাধারণত আপলোড করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার আইডি বা পেজে সমস্যা হতে পারে। কারণ আপনি এগুলো ফেসবুকের অ্যাপে ঢুকে আপনি কমিউনিটি গাইডলাইনস সেখানে আপনি পড়ে দেখবেন। সাধারণত দেখা যায় Google ট্রান্সলেট, সেখানে আপনি একটা মনে করেন আপনি ফেসবুকের গাইডলাইনস ওই চ্যাপ্টারটা বের করবেন। ওই ইন্টারফেসটা বের করার পরে আপনি একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি সেখানে Google ট্রান্সলেট অপশনে গিয়ে সেখানে আপনি ট্রান্সলেট করে বাংলায় সবকিছু পড়ে নিবেন। দেখবেন সেখানে বিস্তারিত অনেক কিছুই লেখা আছে। প্রিয় দর্শক, একটা কথা কি, সাধারণত ফেসবুকের যে সমস্ত গাইডলাইনস সম্পর্কে যে সমস্ত যে বিষয়গুলো বলা হয়েছে, অর্থাৎ ব্যাপকভাবে ওখানে অনেক কিছুই আছে। তবে আমি মনে করি এই এতগুলো বিষয় নিয়ে যদি আমি বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে দেখা যায় ভিডিওটি অনেক বড় হবে। অন্তত আমার মনে হয় ২ থেকে ৩ ঘন্টা সময়ে যদি আমি আপনাদের এই বিষয়টা নিয়ে বলি, তা মনে হয় শেষ হবে না। তো যাই হোক, তবে গুরুত্বপূর্ণ যেসব বিষয় সাধারণত, সে সম্পর্কে আমি কিন্তু এই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলছি। যেরকম কমেন্টে অনেকে গালিগালাজ করে। গালিগালাজ কিন্তু করা যাবে না। আ আপনার একটা ভিডিও ভালো লাগেনি, দেখা যায় আপনি কি করলেন যে তার ভিডিওর কমেন্টে আপনি গালিগালাজ করে দিলেন। এরকম গালিগালাজ করা যাবে না। এ সমস্ত বেশ কিছু নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুন যদি আপনি মেনে চলেন, তাহলে দেখা যায় কি আইডি বা পেজের আপনার সুরক্ষা থাকবে এবং দেখুন সাধারণত 18+ অর্থাৎ আমরা বাংলা কথায় বলি যেটা নোংরা ভিডিও আপলোড করা যাবে না। এটা সম্পূর্ণই নিষিদ্ধ। কিন্তু দেখা যায় আমার এক ফ্রেন্ড আমাকে বলতেছিল যে অনেকেই তো নোংরা ভিডিও, খারাপ ভিডিও আপলোড করে। তাদের আইডি কেন দেখা যায়? দেখুন, যাদের আইডি বা পেজে নোংরা ভিডিও আপলোড করে, তাদের আইডি বা পেজে ওয়ার্নিং কিন্তু আসে এবং এই সমস্ত আইডি কিন্তু কখনোই মনিটাইজ হয় না এবং হবে না। তাছাড়া এই আইডি বা পেজ ফেসবুক নিজের থেকে যেকোনো সময় কিন্তু ডিসেবল করে দিতে পারে। অর্থাৎ পার্মানেন্ট ভাবে বন্ধ করে দেয়। হ্যাঁ? তাহলে হয়তো আমরা সচরাচর এভেইলেবল যখন ২-১ টা দেখি আমাদের চোখের সামনে পড়ে। তো আমরা এটা নিয়ে যদি প্রশ্ন করি যে এভাবে দেখা যায় কেন? দেখুন লক্ষ, লক্ষ আইডি বা পেজ আছে। নতুন করে খুলতেছে। আপনি দেখতে পাচ্ছেন। তাহলে আপনার সম্মুখে নতুন করে আইডি আসতেছে, নতুন করে আইডি পেজ খুলতেছে। তো সেখানে যদি এরকমের আপলোড করে 18+ ভিডিও, অর্থাৎ নোংরা ভিডিও যদি আপলোড করে, তাদের আইডি বেশিদিন টিকে না। ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনার বুঝতে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এবং যেকোনো বিষয়ে আপনি এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন।
ভিডিওটি লাইক দিন। লাইক দিলে হয় কি, আসলে ভিডিও তৈরি করতে বা আপনারা যে বিষয় জানতে চান, সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে আগ্রহ জাগে। আবারও বলছি, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই ধরনের নিত্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে রাখুন, যাতে অল বাটনে ট্যাপ করে রাখলে আমি যে সম্পর্কে ভিডিও আপলোড করব, অবশ্যই আপনারা যদি জানতে আগ্রহী হন, তাহলে এই ধরনের ভিডিও আপনার সম্মুখে পৌঁছাবে। তবে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।